গরমের ছুটি মানেই বেড়ানো, কাছে পিঠেই হোক বা দূরে কোথাও। গরমের ছুটিতে কোথাও একটা না গেলে ঠিক মন ভরে না। আর সেটা যদি হয় পাহাড়, তাহলে তো কথাই নেই। আর পাহাড়ের কোনো অচেনা জায়গায় যারা ঘুরতে পছন্দ করেন, নির্জনতা যাদের পছন্দ, তাদের জন্য সেরা জায়গা হলো দার্জিলিংয়ের কাছে পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, চা বাগান ঘেরা ছোট্ট একটি নির্জন গ্রাম তুমসুং বা তামসাং। প্রতিবারের মতো শুরু থেকে শুরু করি। শিলিগুড়ি বা এনজিপি থেকে টুমসুং বা তামসাং আসতে সময় লাগে 3 ঘন্টা মতো। যদিও আমি এসেছি মনসুং থেকে। তিস্তা নদী পেরিয়ে, লামহাটা ইকো পার্ক ছাড়িয়ে, পেশক টি গার্ডেনের পাশ দিয়ে, সুখিয়া পুকুরি পার করে, মিম টি গার্ডেনের প্রধান ফটকের মধ্য দিয়ে দুর্গম জঙ্গলের রাস্তা ধরে পৌঁছালাম আমাদের টেমো হোমস্টেতে। আমরা প্রথমে এনজিপি থেকে মনসুং গিয়েছিলাম। মনসুংয়ের ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। মনসুং থেকে এই তমসুংয়ের দূরত্ব 64 কিলোমিটারের মতন। সময় লাগে কম বেশি 3 থেকে 3.5 ঘন্টা। তবে আপনারা সরাসরি শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে শেয়ার গাড়ি করে প্রথমে সুকিয়া পুকুরি, সেখান থেকে আর একটা গাড়ি পাল্টিয়ে এই তমসুংয়ে আসতে পারেন। খরচ পড়বে সুখিয়া পুকুরি পর্যন্ত 250 টাকা শেয়ার গাড়িতে। সুখিয়া পুকুরি থেকে এই তমসুং গার্ডেন বা তমসুং গ্রামটি পড়বে আরও 100 টাকা। মোট 350 টাকা শেয়ার গাড়িতে আপনি কিন্তু অনায়াসে পৌঁছাতে পারবেন। পাইন গাছের মধ্য দিয়ে ঘন কুয়াশায় মোড়া রাস্তা দিয়ে যখন আসছিলাম আমরা, তখন একটু ভয় ভয় লাগছিল বটে, তবে আনন্দের অনুভূতিও কিন্তু কম হচ্ছিল না। পেশক, লামাহাট্টা, জোড়বাংলো হয়ে আমরা পৌঁছালাম ঘুম স্টেশনে। ঘুম স্টেশন থেকে ডান দিকের রাস্তা চলে গিয়েছে দার্জিলিং মেলের দিকে। আমরা নিলাম বাঁ দিকের রাস্তা। লিপ্ত জগতের ঘন পাইন ফরেস্ট আর গাঢ় কুয়াশার মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। সুখিয়া পুকুরি বাজার পার করে প্রায় 30 মিনিট পরে আমাদের গাড়ি পৌঁছালো মিম টি গার্ডেনের প্রধান ফটকে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো নির্জন একদম ঘন জঙ্গলের মধ্য দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা ধরে। প্রায় 3 কিলোমিটার রাস্তা যথেষ্টই এবড়ো খেবড়ো এবং বিপদসংকুল। তবে আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে আমরা কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু যখন আমরা হোমস্টের সামনে পৌঁছলাম, তখন আমাদের মনের সমস্ত শঙ্কা দূর করে একটা আনন্দ মনের মধ্যে বিরাজ করতে লাগলো। অসাধারণ সুন্দর এই হোমস্টেটি। আপনি যদি শেয়ার গাড়িতেও আসেন, তবুও আপনাকে নামিয়ে দেবে এই হোমস্টের ঠিক বারান্দার সামনেই। পাহাড়ি সরল সাদাসিধে মানুষগুলোর উষ্ণ অভ্যর্থনা, আপ্যায়ন আর নিজেদের ক্ষেতের সবজি দিয়ে তৈরি ঘরোয়া নেপালি স্বাদের রান্না আপনার মন ভালো করে দেবেই। নমস্কার, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি এখন চলে এসেছি টুমসুংয়ে, আর আমরা আছি এখন তমু হোমস্টেতে। আর তমু হোমস্টেটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। এটা পুরোটা কাঠের তৈরি, এত সুন্দর হোমস্টে আমি দেখাচ্ছি একটুখানি। পুরোটা আমি আবার দেখাবো, ঘরের মধ্যে গিয়ে দেখাবো, আর বাথরুমগুলো দেখাবো কত সুন্দর। তো আমাদের সবাই এখানে এসে গেছে, আর সবাই মোটামুটি একটা বেশ ঝাঁকুনির মধ্যে এসেছে, কারণ যে রাস্তাটার মিম যে ফটক, মিমের যে গেট, সেই মিমের গেট থেকে এখানে এই পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। এই 3-4 কিলোমিটার রাস্তা কিন্তু ভীষণ খারাপ। প্রথমে আপনাদের ভয় লাগবে যে সত্যি এখানে যাবো, পৌঁছাতে পারবো কিনা, কিন্তু সত্যি পৌঁছানোর পরে মনটা খুব ভালো হয়ে যাবে। এখানকার পরিবেশ অসাধারণ আপাতত লাগছে। তো এখনও খাওয়া দাওয়া পুরোটা ঘুরে দেখানোর বাকি আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ উৎপল। তো এগুলো হচ্ছে রুমটা আপনি দেখাই। এখানে একটা বেড আছে, আর এখানে একটা বেশ বড় বেড আছে, 2টো বেড আছে, একটা টেবিল আছে। ওয়ালটা কিন্তু পুরোটাই উড ফার্নিশ, মানে একদম কাঠের তৈরি। আর বাথরুমটা দেখায়, বাথরুমটা তো বেশ সুন্দর বাথরুমটা সবই আছে, গিজারও আছে। এটা
দুটো বসার টুল আছে, খারাপ নয়, খুব সুন্দর। পাহাড়ি নির্জন হোমস্টের বারান্দায় বসে পাহাড়ের বৃষ্টি দেখা সে এক অন্য অভিজ্ঞতা। সেটাও কিন্তু পেয়ে গেলাম এখানে আসা মাত্রই। এক পশলা বৃষ্টির পরে পরিবেশটা আরোই শান্ত হয়ে গেল। আকাশে এখনও মেঘ দূরের গ্রামগুলিকে যেন চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমরা নিজেরা একটু ফ্রেশ হয়ে নিতেই দুপুরের খাবার দিয়ে দিলেন। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, ডিমের ঝোল, পাঁপড় এবং স্যালাড। ও যদি না আমার থেকে 4 কিলোমিটার ডিসটেন্সে রয়ে যায় তাহলে কথা খাবারের টেস্ট কেমন এখানে? আমার তো ভালো, টেস্টি। গ্লুকোভিন নেই, থাইরয়েড হাই, আমি হাঁটতে গিয়েই হাঁপাই, কিন্তু যাব। কিন্তু আমার অনন্যার হাঁটা দুপুরে খেয়ে ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু হোমস্টের মালিক নসিব গুরুং দাদা সেই সুযোগ দিলেন না। বললেন, এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আপনারা ঘুমাবেন, চলুন আপনাদের গ্রাম ঘুরিয়ে দেখাবো। অগত্যা চললাম ওনার সঙ্গেই। তামসুংয়ে তামসুং হ্যাঁ না, তামসুং তো তামসুং যে তামো হোমস্টে, শুধু এখানে এলে খাওয়ার ভিউ দেখা শুধু নয়, এটাই আমি প্রথম পেলাম যেখানে হোমস্টের মালিক উনি আমাদের হেঁটে হেঁটে মানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, দাদা নিয়ে যাচ্ছেন সাইট সিন করাতে হেঁটে হেঁটে। মানে এটা আমার কাছে এটা প্রথম পাওনা। মানে আমি অনেক হোমস্টে থেকেছি, কিন্তু কোনো হোমস্টের ওনাররা মালিকরা এইভাবে হেঁটে হেঁটে সাইট সিন করাতে নিয়ে যাননি। এটা সত্যি কথা একটা পাওনা। আপনারা যদি আসেন এখানে, তাই এরকমভাবে আপনাদেরও কিন্তু নিয়ে যাবে দেখতে। এখন 4টে বাজে, আমরা খেয়েছি, খাওয়ার পরে 4টের সময় টাইম দিয়েছিলেন, আমরা 4টের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে। পুরোটাই কিন্তু হেঁটে হেঁটে আমরা এখান থেকে, শর্টকাট বিভিন্ন রুট আছে, সেই সমস্ত শর্টকাট রুট দিয়ে, হতে পারে সেখানে কিছু মাটি, হতে পারে সেখানে ভাঙা রাস্তা, কিন্তু সত্যি কথা এইভাবে হেঁটে হেঁটে সাইট সিন করাটা ভীষণ রোমাঞ্চকর হবে আশা করছি। কি দাদা? পেছনে কিন্তু সবাই একদম পুরো সর্পিল লাইন দিয়ে চলে আসছে। জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে চোখে পড়ছিল বিভিন্ন প্রজাতির পাহাড়ি ফুলের গাছ। আর এখানকার ছোট ছোট বাড়িগুলো, সেগুলো বিভিন্ন ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। বিল পুকুর এলাকাতে হাঁস দেখেছেন, কিন্তু পাহাড়ের মাথায় হাঁস চাষ দেখেছেন? হাঁস চড়তে, এই দেখুন, তাও দেশি হাঁস একদম পাহাড়ের মাথায়। লারাংধুয়া যে গ্রামটা আছে, সেই গ্রামটা আমরা ঘুরতে বেরিয়েছি। সেই গ্রাম ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বেশ কিছু হাঁস। এই হাঁস কিন্তু পাহাড়ের মাথাতেই রয়েছে। এবারে আমাদের গ্রুপে কয়েকটি ক্ষুদে সদস্য ছিল, তাদের এনার্জি ছিল চোখে পড়ার মতো। জঙ্গলের মধ্যে গ্রিন ক্যানভাস থেকে প্রায় 3 কিলোমিটার ট্রেক করে যেতে হয় নয়াধাম মন্দিরে। যাওয়ার সময় গ্রামের প্রচুর মানুষের সঙ্গে আলাপচারিতায় ধরা পড়ে তাদের গ্রাম্য সরলতা। আর আবার লারাংধুরা গ্রাম ঘুরতে ঘুরতে আর আমরা পৌঁছে গেলাম একটা নতুন জায়গা, নতুন নয়া ধাম বলে এখানে। আর এখানে ঘন্টা বাজানো হচ্ছে, যে গেট এটা। এই লারাংধুরা গ্রামের সমস্ত মানুষ কিন্তু এই যে পাহাড়টা আমরা চড়ে চড়ে এলাম, এই জায়গাটা চড়ে চড়ে এতগুলো সিঁড়ি ধাপ পার করে নয়া ধাম যে মন্দির, সেই মন্দিরের ওখানে আমরাও যাচ্ছি। আর আমাদের সব পুরো টিম কিন্তু এখন অনেক দূরে, এই পুরো জায়গাটা কিন্তু ওদের আসতে হবে এখনো। তো প্রায় পৌঁছে গেছি আর কিছুটা, এই আর একটা গেট সামনে দেখা যাচ্ছে। সত্যি বলতে কি যে এখানকার যে দৃশ্য অসাধারণ লাগছে। সামনের পাহাড়গুলো একদম মেঘে ঢাকা, অল্প অল্প দেখা যাচ্ছে। ঘন্টাটা বাজিয়ে দিই একটু, বাস
এসেই গেছি প্রায়। একটা ঘন্টা আমরা এসে গেছি। कैसे लगा? ये लड़की यहाँ का ही है, इनका घर इधर ही है। আমরা পাহাড়, গ্রাম, জঙ্গল পার করে পৌঁছলাম নয়াধামে। এই মন্দিরটি বহু প্রাচীন। এই লরংদুরা গ্রামের মানুষজন এই মন্দিরকেই কেন্দ্র করে তাদের জীবনের প্রতিটা মুহূর্ত কাটিয়ে থাকে। এই মন্দিরটি শিব মন্দির এবং বৈষ্ণবদেবীর মন্দির হলেও বুদ্ধ পূর্ণিমায় এখানে বিশেষ জাঁকজমকের সঙ্গে পূজাপাঠ হয়ে থাকে। তখন এখানকার এই লরংদুরা গ্রামের সমস্ত মানুষ এখানে এসে তাদের মনের সুখ দুঃখ জানিয়ে যায়। আমরা যে মন্দিরটা এসে পৌঁছালাম, এই মন্দিরটা হলো মাতা মন্দির, আর এ পাশে আছে ভোলেনাথের মন্দির। এই দুটো মন্দির এখানে। আর মন্দিরটা কিন্তু মানে অনেকটা পাহাড় অতিক্রম করে কিন্তু আমরা এখানে এলাম। আর এখানে আসার একটা নিয়ম আমি বলে দিই, এখানে আমাদের বারণ করলেন যারা মাছ মাংস খান তারা কিন্তু মন্দিরের এই যে ওই যে অংশটা, যে মন্দিরের সিঁড়িটা, ওইখানে উঠতে পারবেন না। মাছ মাংস যারা খান তবে ওখানে উঠতে পারবেন, তবে ওখানে উঠতে পারবেন যদি সেই দিন আপনি মাছ মাংস না খান, তাহলে কিন্তু আপনি ওখানে যেতে পারবেন, ওখানে উঠতে পারবেন। মাছ মাংস খেয়ে কিন্তু ওইখানটায় ওঠা যাবে না। আর আজকে যেহেতু আমরা হোমস্টেতে এসে ডিম খেয়েছি, তার জন্য আমরা ওখানে উঠতে পারলাম না। মন্দিরের পাশে একটি ছোট্ট ঝর্ণা আছে। ঝর্ণাটি এখন ছোট হলেও বর্ষাকালে তার বিশাল রূপ ধারণ করে। এই মন্দিরে অনেকটা সময় কাটানোর পরে এবার আমাদের ফেরার পালা। তখন আমরা যে রাস্তায় ফিরছিলাম, বাঁদিকে ছিল গভীর খাদ, ডান দিকে উঁচু পাহাড়, সরু একটা এবড়োখেবড়ো রাস্তা দিয়ে আমরা যখন ফিরছিলাম, সত্যিই আজকের এই জার্নি আমাদের চিরজীবন মনে থাকবে। অসাধারণ ছিল আজকের এই নয়াধাম মন্দিরের দর্শন। আজকে আমরা অনেকটা ট্রেকিং করলাম, অনেক রাস্তা। সেখানে আমরা মাতা মন্দির দেখে, ভোলেনাথের মন্দির দেখে আমরা যে রাস্তা দিয়ে এলাম সেটা টি বাগান, টি এস্টেট, তমসং টি এস্টেটের পাশ দিয়ে আমরা এসেছি। অনেকটা রাস্তা, রিয়েলি অফবিট যাকে বলা হয়, একদম খাসা অফবিট জায়গা এটা। আসলে রাস্তাগুলো দেখাই একটু। রাস্তাটা এরকমই রাস্তা, সব পুরো রাস্তাটা এরকমই, এর থেকেও খারাপ রাস্তা। তবে অসাধারণ রোমাঞ্চ লাগছে। এপাশে জঙ্গল, পুরো এপাশটা দেখা যাচ্ছে, জঙ্গল দেখা যাচ্ছে। আর আমার বাঁ পাশেও জঙ্গল, দুপাশেই জঙ্গল। এক পাশে পাহাড়ি জঙ্গল আর একপাশে খাদের জঙ্গল। এইখান দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। হোমস্টের মালিক দুর্দান্ত ভদ্র মানুষ, যিনি আমাদের এতটা ট্রেকিং করালেন। জাস্ট অ্যাডভেঞ্চার যাকে বলা হয়, সেটা কিন্তু উনি আমাদের এখানে ফিল করিয়ে দিলেন। যখন আমরা পৌঁছাবো হোমস্টেতে, এসে গেছি প্রায়, ঘর বাড়ি দেখা যাচ্ছে, মানে প্রায় এসে গেছি। মন্দির, জঙ্গল, গ্রাম, পাহাড়, চা বাগান দেখে আমরা যখন ফিরলাম তখন রাত 7টা। পাহাড়ে এটা রাতই বটে। আমার ফেরার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো গরম গরম চা, সঙ্গে ছিল স্ন্যাক্স। আজ দ্বিতীয় দিন। সকালবেলা বেরিয়েছিলাম হোমস্টের পেছনে জঙ্গল ঘুরতে। বড় বড় পাইন, ওক, জঙ্গলের মধ্যে হাঁটতে গা ছমছম করছিল। স্থানীয়রা বলেন এই জঙ্গলে নাকি ব্ল্যাক প্যান্থার এবং লেপার্ডও আছে। জঙ্গলে ঘুরতে ঘুরতেই চলে এলো সাইড সিনে যাবার গাড়ি। আজ যাব মিম চা বাগান ও রঙ্গিত নদীতে। ভাঙাচোরা বিপদসংকুল রাস্তা দিয়ে আমাদের মার্শাল গাড়িটি চলল পাকা ড্রাইভারের হাত ধরে।
টমসুংয়ে ঘুরতে গেলে আপনি প্রচুর চা বাগান দেখতে পাবেন। একটার পর একটা চা বাগান আপনার চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে চা বাগান, এক পাশে পাহাড়, অন্য পাশে জঙ্গল। আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন, প্রকৃতি যেন এখানে উজাড় করে দিয়েছে। এরকমই পাহাড়, চা বাগান ভেঙে একটা সময় গিয়ে আমাদের গাড়ি দাঁড়ালো একটা রাস্তার পাশে। এখান থেকে নামিয়ে দেওয়া হলো, বলল এখান থেকে আপনাকে নদী পর্যন্ত হেঁটে যেতে হবে, গাড়ি আর যাবে না। তবে এই রাস্তাটা খুবই সামান্য, অল্প একটু। আমাদের সঙ্গে যে ক্ষুদিরা ছিল তাদের এনার্জি দেখার মতন, তারাও দৌড়ে দৌড়ে চলছে আমাদের সঙ্গে। আমরা একটা সময় গিয়ে পৌঁছালাম রঙ্গিত নদীতে। রঙ্গিত নদীর অপর প্রান্তে হলো বিজনবাড়ি ব্লক, যা দার্জিলিং জেলার সব থেকে বড় ব্লক, এবং এখানে চা বাগান তো আছেই, আর আছে বিশাল কমলালেবুর বাগান। এই রঙ্গিত নদীতে কিছুক্ষণ জলকেলি করে এবার চললাম মিম চা বাগান দেখতে। দেখব চা কিভাবে তৈরি হয়। মিম চা কারখানার গেটের সামনে আছে ছোট্ট একটি দোকান বা কাউন্টার। সেখান থেকেই অনুমতি নিয়ে ঢুকতে হবে কারখানার মধ্যে। এই কাউন্টার থেকে যেমন আপনি পাবেন অনুমতি, তেমনি আপনার সঙ্গে দিয়ে দেওয়া হবে একজন গাইডকে। তিনি ঘুরে ঘুরে দেখাবেন কারখানায় কি করে চা প্রসেস করা হয় এবং শেষ পর্যন্ত কীভাবে চা প্যাকেটবন্দি করা হয়। সমস্ত বিষয়টি আপনাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবেন এবং বুঝিয়ে দেবেন। এরপরে গেলাম যে বাগানের চা পাতা থেকে এই চা তৈরি হচ্ছে, সুগন্ধি চা, সেই চা বাগান দেখতে। আজকের সন্ধ্যাটা আমরা বেশ গল্পগুজব করে কাটালাম আর খেলাম গরম গরম ভেজ মোমো। অসাধারণ তার স্বাদ ছিল। রাতে ছিল অবশ্যই চিকেন, ভাত, ডাল, স্যালাড এবং পাঁপড়, সঙ্গে চাটনিও দিয়েছিল। नमस्ते सर। आपका ये नाम क्या है होम स्टे का? मेरा ये होम स्टे का नाम तमो होम स्टे तामसंग है। तामसंग। हाँ, और रेट क्या चलता है यहाँ? यहाँ से ये यहाँ में रेट में 15, एक्चुअली में मेरा 1500 रुपये है, लेकिन इसमें थोड़ा गड़बड़ हो जाता है। তো শুনলেন গুরুং দাদা, নসিব গুরুং, ওনার কথা। ওনার সত্যি ওনারা খুব সুন্দর মানুষ। ওনারা এত সুন্দর খাবার পরিবেশন করেছেন, রান্না করেছেন এবং যত্ন করেছেন আমাদেরকে, এটা সত্যি মনে রাখার মতন। আর ওনাদের তো যে কটেজটা আমরা দেখালাম আপনাদের, সেটা তো খুবই সুন্দর। আমাদের গাড়ি এসে গেছে। সত্যি সত্যি এই সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি, আর বৃষ্টিতে সেই ছোট্ট পাহাড়ি গ্রামটা যেন আরও সুন্দর হয়ে উঠলো। মানে এর অপরূপ সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একবার এই ছোট্ট শহরের তমসুং টি গার্ডেন বা তমসুংয়ে আপনাকে আসতেই হবে। আর নাম্বারটা রইলো স্ক্রিনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার আমার সঙ্গে কথা বলবেন, দেখবেন অনেকটা ওনারা কম নেবে আপনাদের কাছ থেকে। আর ব্যবহার, অমায়িক ব্যবহার, কোনো তুলনা হবে না।
তো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধান থাকবেন, আর দেখতে থাকবেন ট্রাভেল উইথ উৎপল। ধন্যবাদ সবাইকে। ठीक है, थैंक यू। आप लोग आए मेरे उसमें होम स्टे में, बहुत अच्छा लगा। ठीक है ना, अब फिर आना सर, हाँ पक्का। पक्का।